আপনি কি জানেন যদি কেউ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তাহলে তাকে কত মিলিয়ন ডলার দেওয়া হয়? যদি কেউ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তাহলে তাকে 42 মিলিয়ন ডলার দেওয়া হয়। শুনতে অনেক মনে হলেও আপনাকে আরও জেনে অবাক করে দিবে যে একটা দল যে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তার চ্যাম্পিয়ন পর্যন্ত খেলতে প্রায় কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়ে যায়, যেই টাকার পরিমাণ দাঁড়ায় তার পুরস্কারের চেয়ে কয়েক গুণ বেশি। এখন প্রশ্ন জাগে, তাহলে যদি এত স্বল্প পরিমাণ অর্থই পাওয়া যায় তাহলে কেন একটা দেশ এত মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে একটা দলকে বিশ্বমঞ্চে তাদের ফুটবল খেলাতে পাঠায়? কেন এই বিশ্বের দেশগুলো ফুটবল খেলাতে এত মরিয়া হয়ে উঠেছে? কেন এবার তারা কয়েকশো মিলিয়ন ডলার ঢালে একটা টুর্নামেন্টের পিছনে? আজকের ভিডিওতে এমন কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, আর এর মধ্য দিয়ে একটা দেশ কি পরিমাণ বিজনেস করে সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলবো। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে এই টাকাগুলো আসলে তারা কিভাবে খরচ করে। একটা দলে যে শুধুমাত্র 11 জন প্লেয়ার থাকে তা কিন্তু নয়, এছাড়াও আরো বেশ কয়েকজন প্লেয়ার থাকে, কোচিং থাকে, মেডিকেল টিম থাকে, সিকিউরিটি টিম থাকে, সব মিলে প্রায় কয়েক শতাধিক মানুষ থাকে পুরো একটা ফুটবল টিম মিলে। এবার এগুলোকে ভাগ করা যাক। নাম্বার 1, লজিস্টিক। খেলোয়াড়দের ট্রান্সপোর্টেশন, 5 স্টার হোটেল, তাদের খাবার, তাদের স্বাস্থ্য এবং তাদের সিকিউরিটি টিম দিয়ে কয়েকশো মিলিয়ন ডলার অলরেডি খরচ হয়ে যায়। নাম্বার 2, প্লেয়ারদের ভেন্যু বা বেতন। প্রিমিয়ার লিগ, লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ যে সকল দলগুলো খেলে তাদের যে আকাশচুম্বী বেতন দেওয়া হয় প্রত্যেকটা প্লেয়ারকে, ঠিক তেমনই একটা অংশ বেতন পেয়ে থাকেন জাতীয় দলের কাছ থেকে প্রত্যেকটা প্লেয়ার। নাম্বার 3, ট্রেনিং ফ্যাসিলিটি। প্রত্যেকটা প্লেয়ারকে খুব ভালো ভালো কোচ দিয়ে কোচিং করানো হয় এবং এই কোচেরও বেতন থাকে আকাশচুম্বী, এবং তাদের জন্য তৈরি করতে হয় অত্যাধুনিক খেলার মাঠ, অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপকরণ, যার পিছনেও কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়ে যায় প্রত্যেকটা দেশের জাতীয় দলের। নাম্বার 4, সিকিউরিটি। প্রত্যেকটা প্লেয়ারকে দেওয়া হয় অত্যাধুনিক সিকিউরিটি, এছাড়াও তাদের মেডিকেল টিম সহ বিভিন্ন কাজে তাদের প্রায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। এই সমস্ত খরচ যদি একত্রিত করা হয় তাহলে দেখা যায় অনেক বড় বড় দলের প্রায় বিলিয়ন ডলার খরচ হয়ে যায় একটা জাতীয় দলের একটা টিম গঠন করে বিশ্বকাপ মঞ্চে পাঠানোর জন্য। এবার আসি মেন প্রশ্নে। খরচের হিসাব আপনাদের দেওয়া হয়ে গেছে, কিভাবে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় সেটা আপনারা জেনে গেছেন। এবার আসি এটা থেকে তারা কিভাবে ইনকাম করে বা এটার রিটার্নটা আসলে কি, কিসের জন্য একটা দেশ এত মরিয়া হয়ে পড়ে জাতীয় দলের একটা বিশ্বকাপের জয়ের জন্য। নাম্বার 1, ন্যাশনাল ব্র্যান্ডিং অ্যান্ড সফট পাওয়ার। ধরা যাক আর্জেন্টিনা বা ব্রাজিলের কথা। এই সকল দেশগুলোর কথা মাথায় আসলেই সর্বপ্রথম আমাদের ফুটবলের কথা আসে, আর যেটাকে বলা হয় ন্যাশনাল ব্র্যান্ডিং। আর এই ব্র্যান্ডিংটা এতটাই গুরুত্বপূর্ণ, যদি কেউ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই ব্র্যান্ডিং এর জন্য বা মার্কেটিং করে তাহলে তারা কখনোই এই ব্র্যান্ডিং তৈরি করতে পারবে না যা একটা দলের খেলা বা স্পোর্টসের মাধ্যমে পরিচিত হয়। যেমন আর্জেন্টিনা ব্রাজিলকে আমরা ফুটবল হিসেবেই চিনি, ইন্ডিয়াকে আমরা ক্রিকেটের দেশ হিসেবে চিনি, এমনকি প্রত্যেকটা দেশের এরকম কিছু ন্যাশনাল ব্র্যান্ডিং আছে যার কারণে আমরা দেশগুলোকে চিনতে পারি। নাম্বার 2, ট্যুরিজম অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট। যারা বিশ্বকাপ খুব ভালো খেলে বা বিশ্বকাপ জয় করে শুধুমাত্র এই ফুটবলের কারণেই তাদের দেশের ট্যুরিজম প্রায় 20 থেকে 30% বৃদ্ধি পেয়ে যায়। এটা শুনতে অবাক লাগে না? বিশ্বাস না হলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। অনেকেই মনে এই দেশের ফুটবল খেলা এত ভালো বা তাদের ব্র্যান্ডিং এত ভালো, এত সুন্দর সাজগোজটা করে ফুটবল মাঠে উপস্থাপন হয়, হয়তো বা এই দেশটা খুব উন্নত। এই ভেবে অনেক ইনভেস্টর আছে যারা নাকি এই দেশে ইনভেস্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়। নাম্বার 3, বৈদেশিক মুদ্রা আয়। দেখুন, যেই দেশে একটা ভালো প্লেয়ার জন্ম নেয় সে কিন্তু সে দেশের জাতীয় দলের টাকা ইনকাম করে না, সে বাইরের অন্যান্য দেশে বড় বড় ক্লাবে খেলে এবং সেখান থেকে সে বিপুল পরিমাণ অর্থ ইনকাম করে যা নিজ দেশের একটা রেমিটেন্স হিসেবে জমা হয়। এইটার জন্য প্রত্যেকটা দেশ চেষ্টা করে নিজের দেশে খুব ভালো ভালো ফুটবলার তৈরি করার জন্য। নাম্বার 4, মার্কেটিং ইকোসিস্টেম। ফুটবলকে কেন্দ্র করে টিভি সত্ত্ব এবং লোকাল বিজনেসের যে পরিমাণ লেনদেন হয় তা একটা দেশের গড় জিডিপি বৃদ্ধিতে বিশাল ভূমিকা অর্জন করে। নাম্বার 5, কূটনীতিক সুবিধা। আপনারা খেয়াল করে দেখবেন যখন কোন একটা দেশের খেলা হয় তখন সেই দেশের প্রেসিডেন্ট বা সেই দেশের অনেক উপরোক্ত পর্যায়ের লোকেরা সেখানে উপস্থিত হয়। এভাবে সকল দেশের প্রেসিডেন্ট বা উচ্চমানের যে সকল লোকজন আছে তারা সেই খেলায় উপস্থিত হয় এবং এদের মধ্য থেকে কেন্দ্র করে প্রত্যেকটা দেশের ভিতরে একটা কূটনৈতিক সুন্দর একটা সম্পর্ক স্থাপন হয়। নাম্বার 6, যুব সমাজের উপর প্রভাব। একটা গবেষণায় দেখা গেছে যে যেই দেশে ফুটবল কালচার স্ট্রং সেই দেশে মাদকাসক্ত এবং ক্রাইমের হার তুলনামূলক একটু কম হয়। অর্থাৎ প্রত্যেকটা যুবক যখন খেলাধুলায় মগ্ন থাকে তখন তারা এই সকল আজে বাজে জিনিস নিয়ে চিন্তা করার সময় পায় না। তাই ফুটবলে ইনভেস্ট করা মানে শুধুমাত্র যে এতগুলো উপকার তাই না, একটা ফুটবল ইনভেস্ট করা মানে আগামী প্রজন্মের জন্য একটা বড় মানের ইনভেস্ট করে রাখা। তো এখন তো পরিষ্কার যে একটা দেশ কেন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফুটবলের পিছনে। এটা শুধুমাত্র গোল করা বা ট্রফি জেতার কথা না, এটা একটা দেশের অস্তিত্ব টিকে রাখার মতো অবস্থা। যে দেশ বিশ্বকাপের ট্রফি অর্জন করে তারা বিশ্ববাজারে তাদের একটা
ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নেয়। আপনি কি কখনো ভেবেছিলেন যে ফুটবল খেলার মাঠ ছাড়িয়ে এত বড় ইকোনমিক ইঞ্জিনে পরিণত হয়েছে? নিচে কমেন্ট করে আপনি আপনার মন্তব্য জানান। আর এই 26 বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম ইনসাইড বিজনেস টাইপ ভিডিও পেতে আমাদের এমএ স্কয়ার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।